আমার মরণ সেবে কখনো কেউ তো জানে না। বলেন আমার মরণ সেবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। বললেন আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। আমার মরণ সেবে কখনো কেউ তো জানে না। আমার মরণ সেবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না। যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না। যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। বলেন ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ সেবে কখনো কেউ তো জানে। কথা বলেন আমার মরণ সেবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। আমার মরণ সেবে কখনো কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আজকের এই মাহফিলে আমরা যারা বসতে পেরেছি খুব খেয়াল। আজকের এই মাহফিল বন্ধ আমরা যারা বসে গেলাম, আমরা যারা এই মাহফিলে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামের জিকির নবীর দরুদ পড়তেছি। আপনার আমার জিন্দেগীর কোন আমল যদি আল্লাহ কবুল নাও করে থাকেন, আর আজকের মাহফিলে বসে বসে আপনি যে জিকির তাসবিহ আদায় করতেছি, আল্লাহ যদি আজকের মাহফিল যদি কবুল করে থাকেন, কবুল যদি আল্লাহ করে থাকেন, এই তাসবিহগুলির উসিলায় হতে পারে হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? চিল্লায়ে বলেন আছে না নাই? এই জমিনে বসে আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, বলুন তো বাজার এই তাসবিহগুলি আদায় করলে সওয়াব হয় না গুনাহ হয়? খুব খেয়াল। এক একটা তাসবিহর কত ফজিলত, এক একটা তাসবিহ আপনি জিকির করেন কত বরকত কত ফজিলত। দেখেন হয়তো আমরা এই সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ফজিলত অনেকে জানি না। এইটা বড় কত দামি জিকির, কত দামি তাসবিহ অনেকে আমরা আদায় করি, কিন্তু অনেকে এটার ফজিলত অনেকের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীর নাম শুনছেন না? আমাদের জাতের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম নবী একদিন মরুভূমিতে কতগুলি ভেড়া ভরকে ওট নিয়া ঘাস খাওয়ানোর জন্য ইব্রাহিম নবী ওই মরুভূমিতে রওনা করেছেন। মরুভূমিতে রওনা করেছেন, হঠাৎ করে ইব্রাহিম নবীর কানে একটা জিকিরের আওয়াজ আসলো। জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন। কে জানে ইব্রাহিম নবীর পাশে দিয়া
এই জিকির করতে করতে যায়, ইব্রাহিম নবী শব্দটা শুনে বলতেছেন, কে গো, এত সুন্দর জিকির কে আপনি আমার সামনে দিয়ে করে যাচ্ছেন? ও ভাই, ও আল্লাহর বান্দা, আপনি একটু দাঁড়ান, আপনার জবান থেকে আমি জিকির শুনে, এই তাসবিহটা শুনে আমি ইব্রাহিম নবী পাগল হয়ে গেলাম। কে আপনি? এই জিকিরটা আবার একটু আমারে শোনান। সাথে সাথে একজন লোক দাঁড়িয়ে গেলেন। এর আগে কে জিকির করে ইব্রাহিম নবী দেখতে পারে নাই। যখন বললেন, আল্লাহর বান্দা, কে আপনি জিকিরটা করতেছেন, আমারে দয়া করে আরেকবার এই জিকিরটা শোনান। তখন ইব্রাহিম নবী দেখলেন এমন সুন্দর চেহারা ওয়ালা একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে গেছেন। কে আপনি? আপনি যখনই তাসবিহ পড়লেন আমার কাছে তো মধুর লাগলো, এত ভালো লাগলো, আপনি আরেকবার এই জিকিরটা আমারে শোনান। তিনি বলতেছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, এই জিকির প্রথম আপনি এইভাবে শুনছেন, এখন যদি আবার আমার জবান থেকে সুবহানাল্লাহর জিকির শুনতে চান, তাইলে আপনাকে এইভাবে শোনানো যাবে না। আপনি শুনতে হলে এর বিনিময়ে আপনার দিতে হবে। কি বিনিময় দিতে হবে? ইব্রাহিম নবী কয়, কি বিনিময় দিতে হবে? বলেন বলেন। লোকটা বলতেছে, ইব্রাহিম নবী, একবার যদি জিকিরটা শুনতে চাও, তাইলে তোমার এই পালের মধ্যে যত বকরি আছে সমস্ত বকরিগুলি আমাকে দান করে দিতে হবে। ইব্রাহিম নবী কয়, ও আল্লাহর বান্দা, আপনি আরেকবার আমার জিকিরটা শোনান। আমার এই পালের মধ্যে যতগুলি বরকি আছে সমস্ত বরকিগুলি আমি আপনাকে খুশি হইয়া দিয়ে দিলাম। এবার আবার জিকির শোনাইতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলবেন না? শোনাইলেন, একবার দ্বিতীয়বার শোনাইলেন। ইব্রাহিম নবী কয়, এ আল্লাহর বান্দা, আরেকবার শোনাইতে পারবেননি? যত শুনি আপনার জবান থেকে জিকিরটা যতবার শুনি আমার তৃপ্তি মিটে না, বারবার কেন জানি শুনতে মনে চায়। কয় আরেকবার শুনবেন? কয় হ্যাঁ। আল্লাহর নবী ইব্রাহিম, যদি আরেকবার শুনতে চান তাইলে বলুন আপনি কি দিবেন? কয় আপনি কি চান? কয় আপনার এই পালের মধ্যে যতগুলি উট আছে সমস্ত উটগুলি যদি আপনি আমাকে দান করেন, আমি আরেকবার আল্লাহর পবিত্র নামের জিকিরটা আপনারে শোনাইয়া দিব। নবী ইব্রাহিম কয়, দিয়ে দিলাম, সমস্ত উটগুলি আপনাকে দিয়ে দিলাম। তারপর আপনি আরেকবার আমারে শোনান। তিনি আরেকবার এই জিকির শোনাইলেন, উটগুলি দিয়ে ফেললেন। ইব্রাহিম নবীর ওটও নাই এবং এখনো বকরিও নাই, সব দান করে দিয়েছেন। কিসের বিনিময়? আল্লাহর তাসবিহ জিকিরের বিনিময়। ইব্রাহিম নবী কয়, আরেকবার শোনাইবেননি? আমি ইব্রাহিম নবী আরেকবার শুনতে চাই। কয় এখন আপনি কি দিবেন? আপনার কাছে তো দেওয়ার মতো আর কিছুই, বলেন দেওয়ার মতো কিছুই, দেওয়ার মতো কিছু নাই। এখন আরেকবার কিভাবে আপনি শুনবেন? ইব্রাহিম নবী কয়, আছে, দেওয়ার মতো আছে, যদি আপনি গ্রহণ করেন, যদি আপনি মেনে নেন, তাইলে আমার কাছে দেওয়ার মতো আছে। কয় কি? কয় শোনেন, যে উটগুলি
যে বকরিগুলি দুম্বাগুলি আপনাকে আমি দিয়ে দিলাম, এগুলি লালন পালন করতে তো একজন রাখালের প্রয়োজন। সুবহানাল্লাহ। কোন কিসের প্রয়োজন? কয় এগুলি লালন পালন করতে একজন রাখালের প্রয়োজন। ও আল্লাহর বান্দা, আপনি যদি আরেকবার আমার এই জিকির শোনাইতে পারেন, আমি কথা দিলাম আপনার এই উট বেড়া বকরির রাখালগিরি আমি ইব্রাহিম নবী সারা জীবন করে যাবো। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এবার শোনাইলেন, এবার ওই জিকিরটা শোনাইয়া দিলেন। ইব্রাহিম নবী এবার তার গোলাম হয়ে যাবেন, রাখাল হয়ে যাবেন। কিন্তু আল্লাহর বান্দা কয়, আল্লাহর নবী ইব্রাহিম গো, রাখাল হওয়ার দরকার নাই, আপনার উটগুলি আমার নেওয়ার দরকার নাই, বকরিগুলি দুম্বাগুলি নেওয়ার দরকার নাই। তবে শুনেন, আমি কোন মানুষ না, আল্লাহ পাক আমাকে, আমি একজন ফেরেশতা, মানুষের শুরুতে আপনাকে পরীক্ষা করার জন্য আপনার সামনে দিয়ে আমার আল্লাহ আমাকে এই তাসবিহ বলার জন্য হুকুম করেছেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর প্রতি, আল্লাহর জিকিরের প্রতি, আল্লাহর তাসবিহগুলির প্রতি আপনার কতটুকু মায়া আছে, কতটুকু মহব্বত আছে। ও ইব্রাহিম নবী, আপনি পরীক্ষায় পাস করে ফেলেছেন। আপনার অন্তরে যে আল্লাহর প্রেম, আল্লাহর জিকিরের প্রেম আছে, আপনি পরীক্ষায় কামিয়াব হয়ে গেছেন। আমি খুশি হইয়া আপনার উটগুলি, দুম্বাগুলি, বেড়াগুলি আপনারে দান করে দিলাম। এই মাহফিলে বসে আমরা যে জিকির করব, বলেন তো এই জিকিরের দাম আছে না নাই? একটু আওয়াজ দা বলেন, আছে না নাই? আমরা এই মাহফিলে বসে বাজান দুরূদ শরীফ পড়লে বলেন এই দুরূদের সওয়াব আছে না নাই? আপনি আমি মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবো, শোনার পরে বলুন এই কোরআন হাদিসের আলোচনা শোনার পিছনে ফজিলত বরকত আছে না নাই? ও বন্ধুরে, কেমন ফজিলত! হাসরের মাঠে আল্লাহ পাক যখন হিসাব নিকাশ নিবে, বান্দারে তোমার দুনিয়াতে ৬০-৭০ বছর হায়াত দিয়া আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইছি। ও বান্দা, বলো বলো এবার হিসাব দিবা, হিসাব দিয়া তুমি জান্নাতে যাইবা। সেদিন আমি যে নামাজ পড়ি, এই নামাজের হিসাব দিয়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আপনার আমল নামা উল্টাইয়া দেখবে, আপনি যেই নামাজ পড়েছেন এই নামাজ দিয়ে আপনি জান্নাতের উপযুক্ত না। আপনি রমজান মাসে রোজা রাখছেন, এই রোজার মধ্যে কত রঙের ভেজাল ছিল, এই রোজা দিয়ে আপনি আল্লাহর কাছে জান্নাত পান না। আপনি হজ করেছেন, হজের মধ্যে ভেজাল ছিল, কিন্তু এই হজের বিনিময় আপনি জান্নাত পাওয়ার যোগ্য না। আপনি জিকির করেছেন, জান্নাত পাওয়ার যোগ্য না। আপনি যত যাকাত দিয়েছেন তাও ভেজাল আছে, কিন্তু যাকাতের বিনিময় আপনি জান্নাতে যেতে পারছেন না। আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার জিন্দেগীর আমলগুলি আমি আল্লাহ দেখলাম, আমার বান্দা তো এই আমলের বিনিময়ে জান্নাত পাওয়ার যোগ্য না। যেইভাবে আমি আমলের কথা বলছি, আমার বান্দায় ওইভাবে আমল করতে পারে নাই। ও ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দার আমল নামার মধ্যে এবং ছোটখাটো আর কোন খাঁটি ইবাদত আছে কিনা? ফেরেশতারা বলবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ঠিক আছে, একটু সুযোগ দিন, দেখি আপনার বান্দাগুলির আমল নামার মধ্যে আর কোন খাঁটি ছোটখাটো কোন ইবাদত আছে কিনা। আমল নামাটা উল্টাইবেন, উল্টাইয়া ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, তোমার এই বান্দার আমল নামার মধ্যে খাঁটি কিছু ইবাদত পাইছি, ছোট ছোট খাঁটি ইবাদত, পিওর ইবাদত পাইছি। আল্লাহ বলবেন, কি ইবাদত? ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার এই বান্দায় ওই শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে
সেদিন বিছানা ছাইরা আপনার বান্দা আপনার নবীর মহাব্বত নিয়ে কোরআনের মহাব্বত নিয়ে মাহফিলে বসে বসে সে কিছু তাসবিহ আদায় করছে। এই তাসবিহগুলির মধ্যে আছে সুবহানাল্লাহ, এই তাসবিহগুলির মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার এই বান্দার কিছু ছোট আমল এই আমল নামার মধ্যে লেখা আছে। কয় কি লেখা আছে? বান্দা মাহফিলে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদছে। আল্লাহ কিছু কিছু আমল তার আমল নামার মধ্যে আমরা পাইলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আল্লাহু আকবার বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার এমন ছোট ছোট কিছু খাঁটি ইবাদত যদি থাকে রে, ঠিক আছে ঠিক আছে, আমি আল্লাহর এক একটা তাসবিহ তো বড় ফজিলত, এক একটা তাসবিহ তো অনেক দামি। শোনো শোনো, আমি আল্লাহর নামের জিকির যদি এক পাল্লা দাও হয়, আর আমার সৃষ্টি জগৎ সাত আসমান সাত জমিন এক পাল্লায় দিল তো একবার সুবহানাল্লাহর সমান হবে না। যেহেতু খাঁটি ছোট খাটো কিছু আমল আছে, আমার বান্দার হিসাবটা সহজ করে দিয়া আমার বান্দার আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে বসে বসে অনেক মানুষ ওয়াজ শুনে না চোখের পানি ছাইরা কাঁদে, এরকম লোক আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আস্তে আস্তে ভাইয়েরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, মেহেরবানি করে সকলেই মাহফিলে বসে যাবেন। খুব খেয়াল দেখেন, আমরা চোখের পানির মূল্য বুঝি না, চোখের পানির মূল্য বুঝি না। কত মানুষ চোখের পানি ছাইরা কান্দে, টেলিভিশন দেখা কান্দে, নাটক দেখা কান্দে, এরপরে সিনেমা দেখা কান্দে, দুনিয়া জাগা জমির জন্য কান্দে, প্রেমিক প্রেমিকার জন্য কান্দে। এরকম একদল মানুষ কান্দে, আছে না নাই? আসেনি? তাইলে একদল মানুষ প্রেম প্রেমিকার জন্য কান্দে, দুনিয়ার জন্য কান্দে, নাটক দেখা কান্দে, একদল মানুষ সিনেমা দেখা কান্দে। আল্লাহ কয় এই কান্নার কোনো দাম নাই, এই কান্নার চোখের পানি বের হবে, এই পানি দিয়া জাহান্নামের আগুন ভারবে। আর আল্লাহ কয় যারা আমি আল্লাহর ভয় দুনিয়ায় কাঁদে, একদল মানুষ তাহাজ্জুদ পড়ে কান্দে, একদল মানুষ নামাজের পরে কান্দে, একদল মানুষ আছে নবী নবী বইলা কান্দে, একদল মানুষ আছে বাজান রাত্রে নিশিরাত্রি উঠা আল্লাহর কাছে সেজদায় পড়া কান্দে, একদল মানুষ আছে বাজান কোরআনের কথা শুনা কান্দে। আসো গভীর খেয়াল বাবারে, যারা আল্লাহর বই কান্দে খুব খেয়াল, যারা নবীর প্রেমে কান্দে, যারা কবরের ভয়ে কান্দে, যারা কোরআন তেলাওয়াত শুনা কান্দে, যারা জিকিরে কান্দে, যারা নিশিরাত্রি তাহাজ্জুদ পড়ে কান্দে, আল্লাহ কয় এই বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। এই মুমিন বান্দার চোখের পানিগুলি আমি আল্লাহ জমিনে রাখি না, সাথে সাথে ফেরেশতার মাধ্যমে বান্দার চোখের পানিগুলি আমি আল্লাহ আরশে আজিমে জমা রেখে দে। কোথায় জমা রাখেন? আরশে আজিমে। এখন আল্লাহর যদি জিজ্ঞেস করি, ও আল্লাহ আপনার মুমিন বান্দার চোখের পানি আপনি আরশে আজিমে কেন জমা রাখেন, কেন জমা রাখেন, কোন কারণে রাখেন? আল্লাহ জবাব দিবেন, হে বান্দা, আমি আমার মুমিন আশিক বান্দার চোখের পানিগুলি আমি আল্লাহ আরশে আজিমে জমা রাখি। জানতে চাইছো কেন রাখি? শোনো, এই চোখের পানিগুলি জমা রাখতেছি হাসরের মাঠে। এই চোখের পানি দিয়া আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দিমু। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে দেখেন আপনারা আমার চোখের পানি সেদিন কত মূল্য হবে।
যখন বাজান আমার নবী হাসরের মাঠে উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবেন, কাঁদবেন না? সেজদায় পড়ে যখন কাঁদবেন, হাসরের মাঠে মানুষ গুনি উঠবে, সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতেরা বলবে ইয়া নাফসি, সবাই যেদিন বলবে ইয়া নাফসি, শুধুমাত্র আপনার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন আপনার নবী আমার নবী আরশে আজিমে যখন সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে উম্মতের জন্য যখন কাঁদবেন, সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও উম্মত আমার গুনাহগার, বলেন মাফ করে দাও উম্মত আমার। কি আপনাদের কি বলতে অসুবিধা আছে নাকি? ক্ষমা যদি লাহি করু আল্লাহ বান্দারে, তোমার বান্দা আজাবে তবে কার কাছে, সুবহানাল্লাহ বলেন। রহমাতাল লিল আলামিন নবী এইভাবে যখন সেজদায় পড়ে কাঁদবেন, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন ও জিবরাইল রে, এই হাসরের মাঠে আমার নবী সেজদায় পড়ে গিয়েছে রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য পাগল পাগল হয়ে কাঁদতেছে, আমার বন্ধুর কান্না, আমার হাবিবের কান্না আমি আল্লাহ আর সইতে পারি না। খুব খেয়াল, আল্লাহ ডাকতে বলেন ইব্রাহিম যাও যাও আমার বন্ধুর যাইয়া বলবা, এই বাচ্চা রে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর মালিক তুমি, ওহি প্রভু রব্বানা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মালিক তুমি, ওহি প্রভু রব্বানা, ওয়াহদাহু লা শারীকা লাহু, নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে তাকাবেন না, একটু আমার দিকে তাকান মনোযোগ সহকারে। বন্ধু আল্লাহ বলবেন জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়াতে 63 বছর উম্মতের জন্য কাঁদছিল। আরে জিবরাইল
আমার বন্ধু কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছে। আমার বন্ধু মেরাজে আইসেও 27 বছর উম্মতের জন্য কাঁদছে। আমার বন্ধুর কান্না ওই দিন আমি আল্লাহ সহ্য করে নিয়েছি। আজকে হাসরের মাঠে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারবো না। জিবরাইল যাও যাও আমার বন্ধুর কদম মোবারকে যাও। জিবরাইল তাড়াতাড়ি অশাসিমে এসে দেখবেন নবী সিজদায় পড়ে আছেন। জিবরাইল বলবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, কাঁদেন উম্মতের জন্য। ও নবী আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার মাথা উঠাইয়া বলবেন জিবরাইল রে বলো বলো আমার উম্মতের খবর কি? ও জিবরাইল বলো আমার উম্মতের খবর কি? আমার উম্মত গুলি কি মিজানের পাল্লায় ধরা খেয়েছে? আমার উম্মত গুলি কি ফুলসিরাতে কি ধরা খেয়েছে? জিবরাইল কয় না গো নবী, না না না, এখনো হিসাব শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ এখনো তো উম্মতের হিসাব শুরু হয় নাই। নবী গো মাথা মোবারক উঠান। আল্লাহ বলেছেন আর কাঁদবেন না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন এই হাসরের মাঠে আপনি সাফায়াত করবেন। আপনি সাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। কেমন নবী, হ্যাঁ কেমন নবী পাইছি, অথচ মতো নবীর চিনলাম না। এরকম লোক আছে না নাই? নবী মানে কিন্তু নবী চিনতে পারে নাই। খুব খেয়াল বাজান। নবী বল জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, টেনশন করেন না গো নবী। হাসরের মাঠে আজকে আপনি সাফায়াত করবেন। আপনার সাফায়াত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। হুজুর আমার আল্লাহ বলেছেন আপনি যাদের জন্য আজকে সাফায়াত করবেন আপনার সাফায়াত বৃথা যাবে না। আপনি যাদের জন্য সাফায়াত করবেন তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন জান্নাতের দরজা খোলা। হুজুর হাত মোবারক একটু বাড়ান। নবী আমার হাত মোবারক বাড়াবেন। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে আমার নবীর হাতে অল্প কতটুক এক মুষ্টি পানি আমার নবীর হাতে দিবেন। দিবেন কে? আওয়াজ দা বলুন কে? আমার আল্লাহ এক মুষ্টি পানি দিয়ে বলবেন বন্ধু, ও বন্ধু সর্বপ্রথমে হাসরের মাটি আমি আল্লাহ আপনার হাত মোবারকের মধ্যে যেই পানিটুকু দিলাম নবী এই পানিটুকু নিয়ে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেন। নবী আমার পানিটুকু নিয়ে একটা দৌড় দিবেন, একটু দৌড় দিবেন জাহান্নামের কিনারে দাঁড়াইয়া নবী দেখবেন জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটুকু এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে যখন ছেড়ে দিবেন পানিটা আগুনে পড়তে দেরি, আল্লাহু আকবার বলে ওই পানিটুকু জাহান্নামের মধ্যে পড়তে দেরি নবী তাকায়া দেখবেন সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গিয়েছে। জাহান্নামের আগুনে ছাড়লাম জাহান্নামের আগুন নিভে গেছে। আল্লাহ গো আমি আপনার কাছে জানতে চাই এটা কিসের পানি আপনি আমার হাতের মধ্যে দিয়েছেন? যেই পানির এত পাওয়ার, যেই পানির এত বড় ক্ষমতা, সুবহানাল্লাহ। পানির ক্ষমতা আছে না নাই? নবী আল্লাহ
জাহান্নামীর আগুনের দিকে তাকাইয়া আমি ভাবছিলাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি জাহান্নামের আগুনে এই মুহূর্তে ঢেলে দেওয়া হতো, তাও তো জাহান্নামের আগুন নিভত না। অল্প কতটুক পানি দিলেন, পানিটা ছাড়লাম, জাহান্নামের আগুন নিভে গেল। আল্লাহ আপনার কাছে আমি এই পানির পরিচয়টুকু জানতে চাই। আল্লাহ ডাকদা বলেন, বন্ধু যেই পানিটুকু আপনার হাতের মধ্যে দিয়েছি খুব খেয়াল। আল্লাহ বলবে, বন্ধু এই হাসরের মাঠে যেই পানিটুকু আপনার হাত মুবারকের মধ্যে দিয়েছি, নবী গো এই পানির পরিচয় জানতে চাইছেন। শোনেন, এইটা জমজমের পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, এটা পদ্মা যমুনার পানি না, এইটা দুনিয়ার কোনো খাল বিলের পানি না। নবী গো এইটা হাউজে কাউসারের পানি না, এটা জান্নাতের পানি না। আল্লাহু আকবার বলেন। হুজুর এটা কোনো পানি না, আপনার হাতের মধ্যে যে পানিটুকু দিলাম এই পানির পরিচয়টা নবী আপনি জেনে নেন। ফালয়াদহকু ক্বালিলান ওয়ালয়াবকু কাসীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বললো, আমি আয়াতটা দিয়া, এই আয়াত দিয়ে পৃথিবীর মানুষকে আমি জানাইয়া দিছিলাম, ফালিয়াদহাকু ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোমরা কম কম হাসো, বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ কর। কানতে কইছেন কে? আমার আল্লাহ কয় বললো, আমি যে আপনার মুমিন বান্দা গুলির জন্য দুনিয়াতে বেশি বেশি কান্নার জন্য হুকুম করেছিলাম। আপনার একদল উম্মত দুনিয়ায় ছিল, তারা তাহাজ্জুদ করে কাঁদছে, জিকির করে কাঁদছে, নবী নবী করে কাঁদছে, নিশি রাত্রিটা তওবা করে কাঁদছে, মসজিদে নামাজের পরে হাত উঠাইয়া কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই বাইতুলে গিয়ে কেঁদেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে কাঁদছে, জান্নাতুল মাওয়ায় কাঁদছে, জান্নাতুল বাকিতে দাঁড়ায় কাঁদছে। আপনার একদল উম্মত নবী আপনার রওজার পাশে দাঁড়াইয়া কাঁদছে। আপনার একদল উম্মত দুনিয়াতে মাহফিলে বসে বসে তারা চোখের পানি ছাইরা কাঁদছে। হুজুর যারা দুনিয়ায় আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে যারা দুনিয়ায় কাঁদছিল, তাদের চোখের পানি আমি আল্লাহ জমিনে রাখি নাই, আরশে জমা রাখছিলাম। ওই চোখের পানি গুলি নবী আপনার হাতের মধ্যে দিয়া আপনার কুঠি কুঠি উম্মতের জন্য জাহান্নামের আগুন চোখের পানি দিয়া নিবাইয়া নবী আপনারে আমি আল্লাহ খুশি করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কান্না দরকার আসেনি? এ জোরে বলেন আসেনি? আজকে আমরা কান্দি না, এমন একদিন কাঁদবা, এমন একদিন কাঁদবো, সেদিন ওই কান্না পৃথিবীর কেউ শুনবে না। কেউ আসেনি? আসেনি? এমন একটা জায়গায় যাবো, খুব খেয়াল। আজকে ঘরে বৈশা যদি কান্দি, বিবি শুনতে পারে, কথা বলুন ঠিক কিনা? ছেলেরা শুনতে পারে, প্রতিবেশীরা শুনতে পারে। পৃথিবীর যেই দেশে যান না কেন, ওই জায়গায় যদি কান্দেন, যেই কান্নায় আপনি কান্দেন, প্রতিবেশীরা আপনার কান্না দেখবে, শুনবে, সান্ত্বনাও দিবে। কিন্তু এমন এমন একটা দেশ আছে, আল্লাহু আকবার বলে, এমন একটা দেশ আছে রে, যেই দেশে যাওয়ার উপর এমন কাদা কাঁদব, ওই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কেউ সান্ত্বনা দেবে না। ওই কান্নার দেশটা হলো 3.5 হাত কবর। কথা বলেন ঠিক কিনা? আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না, বললেন আমি মরে গেলে তোমরা বইলা যায় না,
আমার মরণ শিবে কখনো কেউ তো জানে না। ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না, কবর দেশের আপন যিনি আছেন মদিনা। ঠিক কিনা কো? এই বলেন, এই দুনিয়ায় তোমার আমার কেউ তো আপন না, কবর দেশের আপন যিনি আছেন মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। হায় হায় ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ সবাই একটু জবানটা খুইলা বলেন, আমার মরণ শিবে কখনো কেউ তো জানে। ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। কথা ঠিক না বেঠি? ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা। হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে জানি না। হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে জানি না। আমার মরণ শিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ শিবে কখনো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু রাখিয়া সেদিন একা যাইতেছি। ঠিক না বেঠিক? আমি আইসি একা যাব একা সঙ্গে যাবে না। হায় হায় আমি আইসি একা যাব একা সঙ্গে যাবে না। আমার মরণ শিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ শিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমার মরণ শিবে কখনো কেউ তো জানে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক রাখো। ওই রকম ওই কবরে, ওই অন্ধকার কবরে আওয়াজটা বলুন, আমাদের যাওয়া লাগবে নি? যাইবেন না কারা? একটু হাত উঠান। সাহস আছে কি? সাহস আছে হাত উঠানের মতো? যদি বলি যাইবেন কারা কারা, কবরে কারা কারা যাবেন হাত উঠান, সবাই উঠাইবেন। যদি কই যাইবেন না কারা, কেউ হাত উঠাইতে পারবেন না। কারণ আমরা সবাই জানি এই পৃথিবীর জমিনে থাকার জায়গা না। এই পৃথিবীর মায়া একদিন সাইরা কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অমনরি এই দুনিয়ায় ছিল কত রাজা বাহাদুর, একে একে চলে গেল কবরের ভিতর। অমন ঘুমায় না, বলেন অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ। একদিন মন ঘুমাইবারে কবরের মাজার মন। কত মানুষ ঘুমের ধরে মাহফিল আইতে চায় না। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? কয় মাহফিলকে অর্গুমা করুন,
সম্ভব না। এই কালকে অফিস করতে হইব, ব্যবসা করতে হইব, বাজারে যাইতে হইব, মাহফিলে গিয়া 12টা পর্যন্ত অর্ঘ করুন না, দরকার নাই। ঘুমের পাগল, দুনিয়ার ঘুমের জন্য আখেরাতের ঘুমের কথা ভুলে গেছো। আরে পৃথিবীতে তুমি যতই বড় বাহাদুর হও না কেন, সকালে সন্ধ্যা ঘুমাইবা, বেশি হলে সকাল 8টা বা 10টা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা। এরপরে তোমার বিবি তোমার ঘুম থেকে ধমকায়া উঠাইয়া বাজারে পাঠাইবে, না হয় দোকানে পাঠাবে, না হয় চাকরিতে পাঠাবে, ঠিক কিনা বলে? কিন্তু এমন একদিন তুমি ঘুমাইবা, যেই কবরে এমন ঘুম ঘুমাইবা, ওই দিন তোমার কবরের পাশে দিয়া হাজার হাজার মানুষ যাবে। সেদিন কেউ তোমাকে ঘুম থেকে জাগ্রত করবে না, কেউ সেদিন তোমাকে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে জীবনে কত কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কবর জিয়ারত করলাম, বাবার কবর জিয়ারত, মায়ের কবর জিয়ারত, প্রতিবেশীর কবর জিয়ারত করলাম, কত নিকট আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করলাম। একদিনও তো কইলাম না, ও চাচা, ও ভাই, ও দাদা, ও মা, এতদিন কবরে ঘুমায় রইছো, আর ঘুমাইও না। একদিনও তো বলি নাই। তার মানে কবরের পাশে হাজারো যদি ডাকি, কবরের মানুষ আমাদের এই কথার জবাব দিবে। আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ যদি আমাদেরকে 500 বছর 400 বছর হায়াত দিত, যদি আল্লাহ কয়ে দিত তো 500 বছর হায়াত দিলাম, 400 বছর পর্যন্ত বুড়ো হতি না, দাড়ি ভাগতো না, চামড়া বলতো না, দাঁতও লড়তো না, একবারে নওজোয়ান থাকবি 400 বছর পর্যন্ত। এরপরে আস্তে আস্তে 400 বছর পরে ধীরে ধীরে কিছু দাড়ি পাকবে, দাঁত লড়বে। 100 বছর 500 বছর পূর্ণ হওয়ার 1 মিনিট আগেও তোর আমি আল্লাহ মরণ দিতাম না। এরকম 500 বছর হায়াত দিয়া যদি আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইতো, আমার মনে হয় আসমান থেকে জিবরাইল ফেরেশতা মাহফিল স্টেজে বসে যদি ওয়াজ করতো, জমিনে একটা শ্রোতা পাওয়া যেত না। এই কথা বলেন ঠিক কিনা? একটা শ্রোতা পাওয়া যেত না, কারণ মরণের ভয় থাকতো না। 500 বছর হায়াত নিয়ে আইছি, কির জিবরাইলের ওয়াজ শুনুন, কির মিকাইলের ওয়াজ শুনুন। কি কথা বলেন ঠিক কিনা? মাত্র কয়েক দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কয়েক দিনের জন্য। এই দুনিয়াটা একটা স্বপ্নের মতো। কথা বলেন ঠিক কিনা? স্বপ্নের মতো। দেখবেন আমরা ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখি। প্লেনে উঠতেছি, ঢাকা যাচ্ছি, আমেরিকা যাইতেছি, বিরাট ব্যবসা করতেছি, জাহাজে উঠতেছি, বড় বড় সুন্দর রঙের বাড়ি গাড়ি করতেছি। এরকম স্বপ্নে অনেক কিছু দেখে না? দেখে, স্বপ্নে অনেক কিছু দেখে, দেখে স্বপ্নের মাধ্যমে অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে যখন ঘুম ভাঙ্গা যায়, হায় হায়, এই যে বাড়ি গাড়ি দেখলাম, বিল্ডিং, প্লেন দেখলাম, টাকা পয়সা দেখলাম, কই এগুলি? অর্থাৎ যা দেখছে, চক্ষু খুলে গেছে, সব মিথ্যা হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়াটা হলো স্বপ্নের মতো। আমি বলতেছি বাড়ি আমার, আমি বলতেছি জমিনটা আমার, আমি বলতেছি বিল্ডিংটা আমার, আমি বলতেছি মার্কেটটা আমার, আমি বলতেছি সম্পদের মালিক হইলাম আমি। আমার বলতেছি, হঠাৎ যেদিন মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যায়, চক্ষু যখন বন্ধ হয়ে যায়, তখন আমার বলতে আর কিছুই নাই। আছে আছে। এই যে কত ধনী ধনী কোটি কোটি কোটিপতিরা, বাড়িওয়ালা গাড়িওয়ালা অনেক ধনী এলো, মারা যাইতেছে। কত বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা হাজার কোটি টাকার মালিক মারা যায়। মারা যাওয়ার পরে বলেন তার পরিবার, ছেলে সন্তান, তার সাথে একটা টাকা, কোন সম্পদ, বাড়ি গাড়ি দিতে পারে? কথা বলে দিতে পারে? একজন রাজা বাদশাহ মরলে মৃত্যুর পর যাওয়ার পথে যেই পোশাক, একজন রাস্তার ফকির মারা গেল মৃত্যুর পর একই পোশাক। কথা বলেন ঠিক কিনা? একই পোশাক।
তাইলে কিসের বাহাদুরি, কিসের রং তামাশা? আমার কইয়া সব বুইলা গেলাম, আসলে আমার বলতে কিছুই জোরে বলেন আছে? আমার বলতে কিছুই নাই, আছে শুধু যদি কিছু আমল যদি করে যেতে পারি, এই আমলটাই শুধু আপনার আমার কবরে সঙ্গী হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এই পৃথিবীর মায়া মহাব্বত কমায়া আল্লাহর প্রতি যার বেশি মহাব্বত, আল্লাহর ভয়, নবীর প্রেম মহাব্বত নেই, যারা বেশি বেশি পরকালের ভয়ে, কবরের ভয়ে যারা আমল সংরক্ষণ করে, মোমেন যারা, ইমানদার যারা, মুত্তাকিন যারা, খুব খেয়াল, এই মোমেন বান্দাগুলি যখন মৃত্যুর পর কবরে যায়, কোথায় যায়? কবরে যায়। তো কবরে তো ফেরেশতা এসে আসে কয়জন? কয় নাকি আপনাদের মান্দারতুলি কি কবর নাই? কবরে ফেরেশতা আসে কয়জন? 2 জন। কেন আসে? সওয়াল জবাব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো একজন নামাজি, পরহেজগার, মুত্তাকিন, একজন কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, জিকির করনেওয়ালা, একজন সিজদা করে যখন কবরে যায়, আর মুনকার নাকির ফেরেশতা যখন কবরে এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে। প্রশ্ন আছে না নাই? ফেরেশতারা কবরে এসে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, ওই মুমিন কি বলবেন দেখেন? ওই মুমিন বলবে, নামাজি বলবে, তোমরা কারা? তোমাদেরকে চিনি না। কিসের প্রশ্ন করো? পশ্চিম দিকে তাকায় দেখতেছি সূর্যটা ডুবে যাচ্ছে, আমি এখনো আসরে নামাজ পড়ি নাই, আমারে তাড়াতাড়ি উজুর পানি দাও, আমি আসরের নামাজ আদায় করে নেই। ফেরেশতারা বলবেন, ওরে আল্লাহর বান্দা, প্রশ্ন করলাম তোমার রবকে, আর তুমি বলতেছো আসরের নামাজ পড়বা। সুবহানাল্লাহ কোন? কয় হ্যাঁ আসর পড়ব। সূর্যটা লাল দেখা যায়, উজুর পানি দেন। ফেরেশতারা বলবে, এরে আল্লাহর বান্দা, তুমি তো কবরে আইছো, এটা তো দুনিয়া না, এইটা 3.5 হাত কবর। এই কবরে আসলে নামাজ লাগে না, কবরে আসার পর নামাজ পড়া লাগে না, কবরে আসার পর জিকির করা লাগে না। বলেন মরার পরে কি কোনো ইবাদত আছে? এ জোরে বলেন আছে না? কয়টা হলো কবর, এই কবরে তুমি কেন উজুর পানি চাও? সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ ডাকদা বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা উজুর পানি চাইছে, উজুর পানি চাইছে, কবরে আইসা আমার বান্দা আমি আল্লাহর সেজদার কথা বলে নাই, এই উজুর পানির মধ্যে 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাইয়ালাইছি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও ফেরেশতারা রে, আমার আল্লাহ নই কবরে আইসা উজুর পানি চাই, আসরের নামাজ আদায় করতে চাই। আমার বাংলায় প্রমাণ কইরা দিছে রে, আমার বাংলায় দুনিয়াতে নামাজের পাগল ছিল, আমি রবের পাগল ছিল, আমার হাবিবের পাগল ছিল, আমার নবীর পাগল ছিল। ফেরেশতারা আমার বান্দারে কোনো ডিস্টার্ব কইরো না, ডিস্টার্ব কইরো না, ডিস্টার্ব কইরো না, আমার বান্দারে কোনো প্রশ্ন কইরো না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরের মধ্যে বিছাইয়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের হাওয়া কবরে চালু করে দাও, আমার বান্দার একটু আরামে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তার জন্য কি বিছানা রেডি করতাম? আল্লাহ বলবেন হ্যাঁ। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাই দুনিয়াতে নামাজের জন্য ঘুমাইতে পারে নাই। সুবহানাল্লাহ কইতেন না?
আমার ভাল্লাই নামাজের জন্য ঘুমাইতে পারে নাই। আসলে যারা নামাজের পাগল দেখবেন, যখন মাগরিব নামাজটা পড়ে তার মাথায় এশার নামাজের টেনশনটা ঘুরে। এই ঠিক কিনা বলেন? যতই কাজ করুক না কেন কানটা মসজিদের মধ্যে লাগাইয়া রাখে, কখন জানি এশার নামাজের আজান শুরু হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কই না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। কেউ আমরা কথা না বলি, যারা দাঁড়িয়েছি মোহাব্বত নিয়ে বসে যাই। আল্লাহুম্মা জবান খুলে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব খেয়াল, যারা নামাজের পাগল দেখবেন এশার নামাজ পড়া যদিও বিছানায় যায়, খাওয়া দাওয়া কইরা যদিও বাজানো বিছানার মধ্যে যায়, শুধু টেনশন কনা জানি কখন ফজরের আজান শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজান শুরু হয়ে যায়, ওই লোকটা বিছানায় যদিও ঘুমায়া থাকে, আল্লাহ কয় আমার নামাজি বান্দা দুনিয়াতে এশার নামাজ পড়া ফজর নিয়ত করে যখন ঘুমায়, আমার বান্দার চক্ষু ঘুমাই রে, অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না, কখন জানি ফজরের আজান শুরু হইয়া যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা দুনিয়াতে আমার বান্দা নামাজের জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, মাহফিলের জন্য দুনিয়ায় বেশি ঘুমায় নাই, আরামের ঘুম হারাম কইরা ওয়াজ শুনছে, আরামের ঘুম হারাম কইরা রাতটা তাহাজ্জুদ পড়ছে, আরামের ঘুম হারাম কইরা ফজরের নামাজ পড়ছে। এ ফেরেশতারা আমার বান্দারে ডিস্টার্ব কইরো না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, আর একটু আরামে ঘুম পাড়াইয়া দাও।